ইতিহাস ডাকছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া নিজেদের ১৩৯ বছরের ক্রিকেট ইতিহাসে কখনোই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়নি। এবার সেই মিশনই টাইগারদের সামনে। সে লজ্জা কি দিতে পারবে বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে? তবে তারও আগে আলোচনায় কেমন হবে টাইগারদের দ্বিতীয় টেস্টের একাদশ। সেখানে কিছুটা অস্বস্তি রয়েছে কিছু স্বস্তির খবরও। প্রথম অস্বস্তির নাম তানজিদ তামিম। ঘাড়ের অস্বস্তিতে তানজিদ তামিম ম্যাকাইতে প্রথম দিন অনুশীলন করেনি, দ্বিতীয় দিন অনুশীলনেও তাকে খুব একটা সাবলীল মনে হলো না। তিনি একেবারে অনুশীলনের শেষ মুহূর্তে এসেছেন, পরে অল্প কিছু বল তিনি ব্যাটিং করেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন তানজিদ তামিমের জন্য তিনি শেষ মুহূর্তে অর্থাৎ টসের আগ পর্যন্ত অপেক্ষা করবেন। দারুণ এক সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে অনেকটাই সহায়তা করেছিলেন এই তানজিদ তামিম। শেষ পর্যন্ত যদি তানজিদ তামিমকে পাওয়া না যায় তবে সৌম্য সরকার কিন্তু প্রস্তুত রয়েছেন এবং ম্যাচটির আগের দিনও দেখেছি দীর্ঘ একটা সময় সৌম্য সরকার ব্যাটিং করেছেন। সৌম্যের সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম অনিক। এ ব্যাপারে আসলে সন্দেহ করার কোনো অবকাশ নেই। ওয়ান ডাউনে মুমিনুল হক প্রথম ইনিংসে তিনি ৪৯ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে উইনিং রানটাও এসেছিল মিনির ব্যাট থেকে। নাম্বার 4 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ৮৪ রান, দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংয়ের দরকারও হয়নি। নাম্বার 5 আরেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, যার সামনের টেস্টে ৭,০০০ রানের হাতছানি। ৬ নম্বর পজিশনে লিটন কুমার দাস। যদিও ডারউইন টেস্টের প্রথম ইনিংসে লিটনের ব্যাট আসেনি, তবে লিটন কি করতে পারেন সবশেষ ১০ টেস্টের তার পরিসংখ্যান দেখলে সেটা স্পষ্ট হবে। এবার সবচাইতে মূল আলোচনা যেখানে, অর্থাৎ বোলিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ কি ৪ পেসার ১ স্পিনার নিয়ে খেলবে নাকি ৩ পেসার ২ জন স্পিনার, সে বিষয়টিও নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্ত। এবং তিনি এটা বলছেন ৫ জন বোলার নিয়ে খেলবেন, যেখানে পেসারের সংখ্যা ৩, স্পিনারের সংখ্যা ২, অর্থাৎ তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ দুজনেই থাকছেন। এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত। সেই যে বাকি ৩ জন পেসার, সেখানেও একটা বোধহয় রদবদল আসছে। শরীফুল ইনজুরির কারণে প্রথম টেস্টটা মিস করেছেন, যদিও এবাদত প্রথম টেস্টের প্রথম ইনিংসে জোড়া উইকেট শিকার করেছিলেন, কিন্তু এবাদতকে হয়তোবা এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বাকি দুটো স্লট মোটামুটি নিশ্চিত। হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা শুধু নয়, বাংলাদেশের ম্যাচ জয়ের অন্যতম নায়ক সে হাসান মাহমুদ থাকছেন। সঙ্গী আরেকজন বাংলাদেশ দলের অভিজ্ঞ তাসকিন আহমেদ। সব মিলিয়ে যদি বাংলাদেশ দলের একাদশটা বলতে চাই, তানজিদ তামিম যদি ফিট থাকেন, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল এবং ৩ পেসার হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন আহমেদ, সব কিছু ঠিক থাকলে ম্যাকেই এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তারপরেও পরিস্থিতির ওপর বিবেচনা করে টসের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত হয়তো সিদ্ধান্ত নিতে পারেন টাইগার কাপ্তান। মাহবুব রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।